আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। মানুষের হৃদয়ের ভিতরে এক টুকরা মাংস আছে, সেই মাংসটা যদি অপবিত্র হয়ে যায়, নাপাক হয়ে যায়, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো নিজে মানুষের আত্মার হৃদয়। এইটা যদি নাপাক হইয়া যায়, একটা মানুষের শরীরের সব অংশ অপবিত্র হইয়া যায়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এই হৃদয়, মন আর জিহ্বা যদি ভালো থাকে, তাহলে তার মনুষ্যত্ব বোধ ভালো থাকে। কথা বলুন ঠিক কিনা? আর এই দুইটা যদি খারাপ হয়ে যায়, সে মানুষটা একেবারে নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট হয়। ভাইর আমার, এবার আসুন হারেস ইবনে হাফসা আয়াতে কারিমার শানে নজুল জেনে নিই, তারপরে আলোচনা ভিতরে যাব ইনশাআল্লাহ। হারেস ইবনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার 5টা জিজ্ঞাসা, 5টা প্রশ্ন, হুজুর আপনি জবাব দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ও হারেস, কি প্রশ্ন জিজ্ঞাসা করো? 1 নম্বর প্রশ্ন হবে হুজুর, 1 নম্বর প্রশ্ন হলো, হুজুর এই দুনিয়া কখন কিয়ামত হবে আপনি আমাকে বলে দেবেন নির্দিষ্ট দিনটা। 2 নম্বর হলো আগামীকাল কোথায় বৃষ্টি বর্ষণ করা হবে হুজুর, সেটি আপনি আমাকে বলে দেবেন। 3 নম্বর হলো মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে। 4 নম্বর, হুজুর আগামীকালকে আমি কোথায় যাব, কি খাবো, কি উপার্জন করব, আমার রিজিকে তকদিরে দৌলতে কি লেখা আছে হুজুর আপনি বলে দেবেন। হুজুর 5 নম্বর প্রশ্ন হলো, আমি যদিও জন্মগ্রহণ করেছি বাবুরহাট শামসুল উলুম মাদ্রাসার চতুর্পাশে যে কোনো জায়গায়, এটা আমি ভালো করেই জানি, কিন্তু আমার মৃত্যু কবে হবে, কোন স্থান হবে, কতদিন হায়াত পৃথিবীতে আমার আছে, এই 5টা প্রশ্নের জবাব আপনি আমাকে বলে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যা, তাড়াতাড়ি চলে যা, আমার নবীর কাছে সূরা লোকমানের 34 নম্বর আয়াতে কারিমা খানা নিয়ে চলে যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 5টা জিনিসের জ্ঞান দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই। সেদিন সেই সূরা লোকমানের 34 নম্বর আয়াতে কারিমা খানা নাযিল হয়ে গেল। আপনারা পড়েন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। কোরআন শোনার পরে শরীরের শক্তি দিয়ে আল্লাহর বান্দারা যদি আল্লাহু আকবার একটু চিল্লায় জবাব দিতে পারে, তার লাভ হলো 2টা। জোরে বলুন, কয়টা? ও আমার ভাইরা, কোরআন শোনার পরে তিরমিজির একখানা হাদিস, নবী আমার বলেছেন, আল্লাহর কোরআন শোনার পরে শরীরের শক্তি দিয়ে যদি আল্লাহু আকবার যারা বলতে পারে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ তাদের বড় কোনো রোগ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে না। মদিনার কামলিওয়ালা বলেন, 2 নম্বর লাভ হলো আল্লাহর বলত্ব প্রকাশ যারা করবে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার চেহারার জ্যোতিখানা নষ্ট হবে না। আমার ভাইরা, মূল আলোচনায় চলে যায়। আসুন, 1 নম্বর প্রশ্ন হলো, হুজুর কিয়ামত কখন কায়েম হবে হুজুর বলে দেন। এখন এই এলাকার সবচাইতে বড় পীর সাহেব যদি বলে আগামী 6 বছর কি 10 বছর পরে কিয়ামত কায়েম হবে, সেটা কি সঠিক? কিয়ামতের খবর একমাত্র যিনি জানেন তিনি কে? লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লাহু, একমাত্র সেই সময়টা মহান আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। রমজানের 2য় সপ্তাহে ভূমিকম্প হয়েছিল আপনাদের দিকে? হয়েছিল ভূমিকম্প? কোন একটা জুমার দিন, কোন একটা শুক্রবার, এই ভূমিকম্প রেখে বাড়িতে ফিরে যাওয়া যাবে না। স্ত্রী আছে মনে থাকবে না, কলিজার টুকরা সন্তান 6 মাস বয়সের সন্তান আছে তাও মনে থাকবে না।
কিং কর্তব্য বিমূঢ় হয়ে এদিক ওদিক আমরা ছোটাছুটি করে দেব। আর এই ভূমিকম্পটা পর্যায়ক্রমে বাড়তে থাকবে, আকাশের নক্ষত্রগুলো বাদনহীন হয়ে জমিনের মধ্যে খুলে পড়ে যাবে, মানুষ হবে জ্ঞান শূন্য, এই পাহাড়গুলা ভেঙ্গে মানুষের সামনে মহাশূন্যে উঠতে থাকবে। এই দিকে সেদিন মানুষের কোনো জ্ঞান থাকবে না, সেদিন হবে কিয়ামত। কিন্তু তা নির্দিষ্ট সময় ক্ষণ একমাত্র আল্লাহ জানেন, ঠিক কিনা? 2 নম্বর হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়জ, কোথায় কোন অঞ্চলে বৃষ্টি বর্ষণ করা হবে অ্যাকুরেট করে যিনি বলতে পারেন তিনি কে? রাস্তার দক্ষিণ পাশে বৃষ্টি, কিন্তু উত্তর পাশে প্রচুর পরিমাণ রোদ। আপনারা দেখছেন কিনা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আবহাওয়াবিদরা সকাল বেলায় যে বৃষ্টির যে নিউজ করে টেলিভিশনে পত্র পত্রিকায় আসে, বিকাল বেলায় আসার আগে তারা বলে এই দিকে না, পশ্চিমবঙ্গ হয়ে পার হয়ে চলে গেছে। আমার আল্লাহ বলে কোথায় কোন অঞ্চলে বৃষ্টি বর্ষণ করা হবে এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, একমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া। তবে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআর রাহমা, আকাশ থেকে যে বৃষ্টি পড়ে এই বৃষ্টি হলো আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর রহমত। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাওরাতের একটা রেফারেন্স আমি পড়েছিলাম, মুসা আলাইহিস সালাম তুরে সাইনাই যখন মহান আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কওমের লোকেরা ডাক দিলে, ও মুসা তুমি তো নবীর আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছ, আমাদের কাছ থেকে কিছু কথা নিয়ে যাও, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা। আল্লাহ তুমি যখন জাতির পরে খুশি হইয়া যাও, তখন তুমি সেই জাতি কি উপঢৌকন হিসাবে কি নাজেল করো, কি দিয়ে দাও? আল্লাহ বলে মুসা রে, তোমার কওমের মানুষগুলাদেরকে বলে দিবা আমি আল্লাহ যখন জাতির পরে খুশি হইয়া যাই, আমি আল্লাহ সেই জাতির পরে বৃষ্টি নাজেল করে দেয়। ভালো তো একরকম না। রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। এখন যদি বলেন রহিম ইজ বেটার দেন করিম, রহিম করিম অপেক্ষা ভালো, তার মানে কম্পারেটিভ ডিগ্রি। আমার ভাইরা, আল্লাহ বলছে গো মুসা, মুসা আলাইহিস সালাম বলছে গো আল্লাহ, ভালোর চাইতে আরেকটু যদি তুমি বেশি করে ভালোবাসো তাহলে তুমি সেই মানুষকে কি দাও? আমার আল্লাহ বলে মুসা রে, তোমার কওমের মানুষদেরকে বলে দাও আমি আল্লাহ একটু বেশি যাকে ভালোবেসে ফেলি, আমি আল্লাহ রব্বুল আলামিন তার বাড়িতে আমি মেহমান পাঠাইয়া দেই। এখান দুপুর বেলায় যখন খেতে বসছেন, 1 প্লেট ভাত, হঠাৎ করে যদি 2 জন মেহমান আসে, মাথা তো আর ঠিক থাকে না, থাকে? 1 প্লেট ভাত, 2 জন মেহমান কি 5 জন মেহমান, কিন্তু মেহমান রহমত কার? রহমত কার? ভাইর আমার, মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ একেবারে যে ভালোর পরে আর কোনো ভালো নাই, রহিম ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস, রহিমের চাইতে ক্লাসে আর ভালো একজন স্টুডেন্ট পাওয়া যাবে না, সুপারলেটিভ ডিগ্রি যেটা বলা হয়। তার মানে আল্লাহ তুমি যাকে বেশি সব চাইতে প্রাণ দিয়ে বেশি ভালোবাসো, আল্লাহ তুমি সেই জাতিকে, সেই মানুষকে তুমি কি উপহার হিসেবে উপঢৌকন দিয়ে দাও? আল্লাহ বলে মুসা রে, স্পেশাল ভাবে আমি আল্লাহ যারে ভালোবেসে ফেলি তারা দাম্পত্য পরিবারে একটা কন্যা সন্তান দিয়ে দেয়। তাহলে কন্যা সন্তান রহমত কার? 12টার আগে একজন ওঠা যাবে না ইনশাল্লাহ, যেভাবে বসে থাকবেন তো 12টা বাজুক, তারপর ইনশাল্লাহ সবাইকে নিয়ে দেওয়া। বন্ধুরা রে আমার, ভাইয়ের আমার, তাহলে কোথায় কোন অঞ্চলে বৃষ্টি বর্ষণ করা হবে এটা অ্যাকুরেট করে যিনি বলতে পারেন তিনি কে? সংক্ষিপ্ত ভাবে সামনের দিকে আগাই যাব। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে সন্তান আছে ছেলে না মেয়ে, হুজুর আপনি বলে দেন। এখন এই কথা যদি এই যুগে বলা যায় ধরা খাওয়া লাগবে, কারণ আল্ট্রাসাউন্ড করলে তো ছেলে না মেয়ে বলে দিতে পারে, কথা বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, কোরআন যখন নাজিল হয়েছিল তখন আল্ট্রাসাউন্ড মেশিন ছিল না, আর যদি আল্ট্রাসাউন্ড মেশিন থাকেও, আজকে রাতে আমার যে মা যে বোন গর্ভবতী হবে, পেটে আদৌ সন্তান আছে কিনা,
বুঝতে হলে কমপক্ষে 1 মাস 2 মাস 3 মাস তাকে অপেক্ষা করা লাগবে। আর যে আল্লাহ গর্ভের ভিতরে সন্তান আজকে রাতে দিয়ে দেবে, সেই আল্লাহ ভালো করেই জানে মায়ের পেটে সন্তান ছেলে না মেয়ে। কথা বলুন ঠিক কিনা? 1 মাসের সন্তান যদি আল্ট্রাসাউন্ড করেন তো বলতে পারবে? বলতে পারবে? কমপক্ষে 4 থেকে 5 মাস ওই পেটে সন্তান থাকা লাগবে, তারপরে আল্ট্রাসাউন্ড করলে বোঝা যাবে ছেলে হবে না মেয়ে হবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ আজকে রাতের যে সন্তান পেটে যাবে সেটা ছেলে কি মেয়ে সেটাও আল্লাহ বলতে পারে। কথা বলুন ঠিক কিনা? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কোরআন সব সময় আপডেট তাফসীর করে। কোরআন বলেছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার মদ খাওয়ার পরে নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজ পড়তে যাবা না। কথাকার এই কোরআন যখন নাজেল হয়েছে তখন কিন্তু শুধু ছিল তরল পানীয় মদ, কিন্তু ইয়াবা ছিল না, গাঁজা ছিল না, ফেনসিডিল ছিল না। কোরআন আপডেট ব্যাখ্যা করে সব কিছু মাদকের মধ্যে এইগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে আল্লাহর কাছে নামাজ পড়তে যায়ও না। কথা বলুন ঠিক কিনা? এইগুলো তো যুবকেরা খায়, খায় না? এলাকায় খায়, প্রচুর পরিমাণ বেড়েছে। 3টা জিনিস। একটা জিনিস হলো সুদের লেনদেন, আর এক জিনিস হলো জেনা ব্যভিচার, আর একটা হলো মদ পান। এই 3টা জিনিস সমাজে প্রচুর পরিমাণ বেড়েছে। যশোরে বেড়েছে, পিরোজপুর, নাজিরপুর বেড়েছে কেন জানি না? আছে সারা বাংলাদেশে। মৌলানা কথা সারা বাংলাদেশে, মৌলানা সারা দেশ ঘুরে তো এই জন্য জানে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তাহলে আপডেট ব্যাখ্যা হলো হুজুর আপনি বলে দেন আমার স্ত্রী পেটেতে সন্তান আছে, এই সন্তান ভালো হবে না খারাপ হবে? জন্মগ্রহণ করার পরে চুরি করবে, ডাকাতি করবে না, শিক্ষকতা করবে না, লেখাপড়া শিখবে না, মসজিদে ইমামতি করবে, মায়ের পেটে সন্তান ভালো হবে না খারাপ হবে? হুজুর আপনি বলে দেন। আমার বন্ধুরা, আমার ভাইয়ের আমার, মায়ের পেটে সন্তান ভালো হবে না খারাপ হবে এইটা নির্ভর করে বিশেষ 2জন ব্যক্তির পরে। একজন হলো জন্মদাতা বাবা, আর একজন হলো গর্ভধারণী মা। কথা বলুন ঠিক কিনা? বাবার উপার্জন যদি বাবা সেলুনি কাজ করুক, তাও যেন বাবা চিন্তায় না করে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হাজার হাইজাকার, মাস্তানি, গুন্ডামি ইত্যাদি, বাটপারি ইত্যাদি কোনো কিছু না করে বাবা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা কষ্ট করে খেয়ে সন্তান লালন পালন করুক, দেখবেন সেই সন্তান ভালো হয়। হয় না? আর যদি উপার্জনের ভেজাল থাকে তাহলে সেই সন্তান লেখাপড়া শিখবে, সার্টিফিকেটের কোনো অভাব নেই, এদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করবে, কিন্তু বুড়ো বয়সে যাওয়া লাগবে বৃদ্ধাশ্রমে। মনুষ্যত্ববোধ থাকবে না লোকমান আলাইহিস সালামের মতন শিক্ষা গ্রহণ করার পরেও। মা কানটা খাড়া করে দেন, আপনাদের আলোচনা আজকে একটু বেশি হবে, কারণ রাত প্রায় গভীর হয়ে গেছে। আলোচনা হবে 12টা পর্যন্ত। সন্তান উৎপাদন করার ফ্যাক্টরি হলো আমার মায়ের পেটের কয়েক ইঞ্চি জায়গা। আমার মায়েরা, ফ্যাক্টরি যদি ভালো হয় সেই ফ্যাক্টরি বিস্কিটগুলো বাজারজাত বেশি হয়। আইসক্রিমের ফ্যাক্টরি যদি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যাক্টরি হয় সেই আইসক্রিমগুলো ছেলেরা খায় বেশি। কিন্তু ফ্যাক্টরি যদি পরিষ্কার হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, তাহলে সেই মা আজ পর্যন্ত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান দুনিয়াতে দিতে পারে। আল্লাহ কথা বলুন ঠিক কিনা? মা যদি দিনদার হয় সন্তান হবে দিনদার, মা নামাজি হবে সন্তান নামাজি, মা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে, সন্তানগুলা এইগুলা মায়ের দেখে অনুকরণ করবে, অনুসরণ করবে, তারাও পড়বে কোরআন। কথা বলুন ঠিক কিনা? মা যদি গুনগুন করে গান গায়, বাচ্চাদের স্কুল হলো মা, বাবার শিক্ষা হলো প্রাথমিক বিদ্যালয়। এখন মা যদি গুনগুন করে সালমান খানের গান গায়, মা যদি বেদের মেয়ে জোসনা মার্কা গান গায়, ওই সন্তান আস্তে আস্তে দেখি পরে ওই গানগুলা শিখবে। এই জন্য মা দিনদার হলে সন্তান দিনদার হবে। মাদের ফ্যাক্টরি হলো পেট, এই পেটের কয়েকটা ইঞ্চি জায়গা যদি পাক পবিত্র হয়ে যায়, আজ পর্যন্ত দিনদার সন্তান দুনিয়াতে আমার আল্লাহ পাক দিয়ে দিতে পারেন। জবান খুলে বলুন কথা ঠিক কিনা? কিন্তু মহিলারা এখন সন্তান মান্নত করে মাজারে, সন্তান হচ্ছে না। আমার জানা মতে আমার কাছে 2-3 বছর আগে, 3 বছর আগের কথা সম্ভবত, একজন বলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার তো 4-5টা মেয়ে, আমার তো ছেলে হচ্ছে না, যদি একটা ছেলে হয় অন্তত তার নাম রাখবো সাকিব খান নাম রাখবো, আমার আশা আমার ইচ্ছা, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আমি মনে মনে করি আল্লাহ ওরে মাইয়ে যে 5টা দিয়েছে আরো 5টা দিয়ে ফেলো। কি আশা দেখেন যে আমার ছেলের নাম রাখবো সাকিব খান। মাজারে যদি সন্তান মানে তাহলে ওই মাজার কি সন্তান দেবে?
খাজা খান জাহান আলীর মাজার তো বাড়ির পাশে, আপনাদের বাড়ির পাশে, কিন্তু আপনাদের রাত 2টা 3টা 4টের দিক যান না। কিন্তু আমরা এদিকে মাহফিল করে যাওয়ার সময় মিনিমাম 2-1 বার ঘুরে যাই দেখ সিজনে। সেখানে যেয়ে দেখা যায় যে গত বছর একটা মাহফিল করে যে সেখানে এক মহিলা ঘুরে বেড়াচ্ছে, কান্না কাটি একেবারে ওর মাজারের ভিতরে মানে গড়াগড়ি শুরু করে দিয়েছেন। কি ব্যাপার, বাড়ি কোথায়? কয় বাড়ি ঠাকুরগাঁওয়ে। ঠাকুরগাঁওয়ে বাড়ি, আপনি এখন এখানে আসছেন কেন? কয় বাবার দরবারে আসছি, সন্তান হয় না। বাবার দরবারে সন্তান হয় না, বাবাকে বলে এই বাবার মাজার। আরে অনেক পীরেরই তো সন্তান হয় না, তা পীর আপনাকে সন্তান দেবে কি? আপনি দিতে পারে? দিতে পারে? আমার মায়েরা, আমার যশোরের একটা জায়গা আছে কেশবপুর উপজেলা, ওই জায়গায় একটা আছে মান্দারডাঙ্গা থান বলে ডাকে। আমি দেখলাম একটা ছাগলকে 11 বার গোসল করালো পৌষ মাসে শীতের সময়। তার মানে প্রথমবার দেখলাম রবিবার আর বৃহস্পতিবার ওই জায়গায় মেলা বসে যায়, এখন সন্তান হয় না, একটা ছাগল নিয়ে গেছে বাবার দরবারে দান করবে, দিক থেকে গোসল করালো, গোসল করানোর পরে গলায় মধ্যে দিল একটা ফুলের মালা। এইবার ফুলের মালা দেওয়ার পরে আমার চোখের সামনে দেখলাম ছাগলটিকে দান করে দিয়েছে পীরের মাজারে। এইবার আর একজন মনে মনে করেছে আমারও তো সন্তান হয় না, ছাগল তো আমারও দেওয়ার দরকার, কিন্তু আমার কাছে তো ছাগল নেই। ওই পীরের বাবার কাছ থেকে, সাগরেতের কাছ থেকে ছাগল আবার কিনে এনেছে টাকা দিয়ে, 6,000 টাকা দিয়ে। ওই টাকা আবার ছাগলটা দ্বিতীয়বার আমি গোসল করাতে দেখলাম ফুলের মালা দিয়ে এইভাবে পর্যায়ক্রমে একটা ছাগল 11 বার গোসল করালো, 11 জন মানুষের আশা পূর্ণ হবে বিদায়। এখন বলেন তো ছাগল যদি মারা যায় পীরের কোনো আসে যায় না, কারণ ছাগল তো 6 বার বেচা কেনা হইয়া গেছে। ও ছাগল যদি মরিয়ে যায় কোনো ব্যাপার, ও তো ছাগল 6 বার বেচা কেনা শেষ। আমার মা কোন পীরের মাজারে সন্তান মান্নত করলে সেই সন্তান ভালো হবে না, পীর সন্তান দিতে পারবে না। মদিনার কামলিওয়ালা বিশ্ব নবীর রওজায় গিয়ে সন্তান মান্নত করা যাবে না, খাজা খান জাহান আলীর মাজারে সন্তান মান্নত করা যাবে না, বাইজিদ বোস্তামির কবরেও সন্তান মান্নত করা যাবে না। সন্তান একমাত্র চাইতে হবে কার কাছে? মহিলারা নষ্ট হয় 2 জায়গায়, বিশেষ করে বাজারে আর মাজারে। সেই মাজারে দেখবেন মহিলারা সেজদা করে, কান্নাকাটি করে। একটা ছেলে দিয়ে আল্লাহ দি বলে কামাই খাওয়ার স্বাদ নাই, মরে গেলে মাটি দেবে কে, এই বলে আর জিকির করে, আসে না নাই? মহিলারা বেশি করে, কিন্তু আলহামদুলিল্লাহ আগে চাইতে আমার মা বোনেরা এখন অনেক সচেতন, ঠিক কিনা? বার আমার বন্ধুরা আমার খেয়াল করে শোনো, সন্তান আল্লাহ দেয়। সুলাইমান আলাইহিস সালাম বাজার থেকে বাড়িতে যাচ্ছেন, উনি একটু মনে মনে চিন্তা করলো, আল্লাহ রে, সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের সংখ্যা নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলেছেন 60 জন, কেউ বলেছেন 80 জন, কেউ বলেছে 90 জন, কেউ বলেছে 100 জন। তবে আমি এক জায়গায় পড়ি যে সুলাইমান আলাইহিস সালামের স্ত্রীদের সংখ্যা ছিল 100 জন, কারণ গর্তের পিপিলিকা পর্যন্ত সুলাইমান নবীর কথা বুঝতে পারতো, বাতাসের সিগন্যাল পর্যন্ত সুলাইমান নবী বুঝতে পারতো। উনি একদিন বাজার থেকে বাড়িতে যাচ্ছেন, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ রে, আজকে 100 তো স্ত্রীর কাছে যদি সময় দিতে পারি, তাহলে 100 পুত্র সন্তান আমার জন্মগ্রহণ করবে, আর আমি প্রশাসনে চাকরি দেব, আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমার আল্লাহ বলে, নবী, তুমি নবী হইয়া 100 পুত্র সন্তান হবে, এইটা তো মগের মূল্য না। আমার আল্লাহ বলে, একলুকু মায়াশা ইয়াহাবুলি মাইয়াশা উইনাসাউ ওয়া ইয়াহাবুলি মাইয়াশা উযকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা ওয়াকিমা। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে দেই, যাকে ইচ্ছা করি মেয়ে দেই, আর যাকে ইচ্ছা করি ছেলে দেব না, মেয়ে দেব না, আখিরাতুন তথা বন্ধ করে রাখব। যাবতীয় ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলুন ঠিক কিনা? আর সুলাইমান কাছে 100 হবে। ভাইরা আমার, আল্লাহর নবী বসে আছেন, একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান কি বন্ধ করা যাবে? নবীজি বললেন, যাবে, তোমরা আজল করতে পারো। এই সাহাবী চলে যাচ্ছেন, আল্লাহর নবী বললেন, শোনো,
আজল করলে সন্তান বন্ধ করা যাবে না, কারণ যত সন্তান রুহের জগতে আমার আল্লাহ যত রুহু তৈরি করেছে, প্রত্যেকের রুহু যতক্ষণ পর্যন্ত না আসবে জমিনে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিয়ামত কায়েম করবে না। এই জন্য আল্লাহ তাকতুল আওলাদাকুম খশিয়াতা ইমলাক, আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো দুনিয়ার মানুষেরা, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করা যাবে না, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। কথা বলুন ঠিক কিনা? ওয়ালা তাকতুল আওলাদাকুম খশিয়াতা ইমলাক। সাহাবী চলে যাচ্ছে, রাসূল খবরদার, সন্তান বন্ধ করতে পারবা না। আল্লাহ তোমার ভাগ্যে যেটা লিখেছে সেটা দুনিয়াতে আসবে। রুহের জগতে আল্লাহ যত রুহু সৃষ্টি করেছে প্রত্যেকটা রুহু দুনিয়াতে না আসা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। যার বাবা মা কেউ নেই আদম আলাইহিস সালামের মতো, যার বাবা নেই মা আছে ঈসা আলাইহিস সালামের মতো, আল্লাহ যেভাবে চান সেইভাবে প্রত্যেকটা রুহুকে দুনিয়াতে নিয়ে আসবেন। কথা বলো ঠিক কিনা? ভাইর আমার, সুলাইমান আলাইহিস সালাম স্ত্রীদের কাছে জিজ্ঞেস করলো, তোমার কি অবস্থা? কয় না। তোমার কি খবর? তাও তো কোনো কিছু মনে হয় না। আমার মায়েরা, আমার বোনেরা, এখন দেখবেন আগেরকার যুগের মা বোনদের বাচ্চাগুলো বাড়িতে কত সুন্দর করে হতো। আমরা যখন ডেলিভারি আমাদের মায়েরা চাচিরা যখন আমাদের করেছিল, ওই সময় দেখেন হাসপাতালে ক্লিনিকে ওই ধরনের চাপাচাপ ছিল না, বাড়িতে অটোমেটিক ডেলিভারি হয়ে যেত। আর এখন দেখেন আগেই কোনো কিছু হওয়ার আগেই চলে যায় হাসপাতালে, কারণ আজান দেওয়ার, আল্লাহু আকবার, জন্মগ্রহণ করার পরে এক কানে একামাত আর এক কানে আজান। আর হাসপাতালে যেটা দুই ভাগ করিয়ে যেটা হয়, ওইটার কানে একামাতও হয় না, ওইটার কানে আজানও হয় না, আনন্দের কারণে। কথা বলুন ঠিক কিনা? আগে এক সময় বাড়ি হইতো, এগুলো হইতো, কিন্তু এখন কিন্তু হাসপাতালে এগুলো হয় না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখন দেখবেন এক চাষি, একজনে যদি মানে মানে কিছু মনে করবেন না, একজনের যদি পেটে বাচ্চা হয় তাহলে এই গ্রাম্য সমস্ত লোকে জানে না। আগেকার দেখবেন সন্তান হওয়ার পর কেউ জানতো না, মা বোনদের এত পর্দা পশিদা এত ছিল, পেটে বাচ্চা আছে কিনা মানুষ উপলব্ধি করতে পারতো না। এখন একেবারে মহিলারা যে ব্লাউজ পরে তা পিঠ যেভাবে আলগা রাখে, পিঠ দেখলি মনে হয় ফুটবল খেলার মাঠ। এইদিকে মনে হয় এরকম হয় না, বেপর্দা হয় না, সব বোরকা পরে চলে নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খেয়াল করে শুনুন, আল্লাহ নবী বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার ভিতরে লজ্জা নেই ওর ঈমানও নেই। দেখি এখন লজ্জা কোথায়? মাথার কাপড় ফেলে এত লোকের ভিড়ে কেন মাগো পুরুষ মানুষ ঠেলিয়ে? মুসলমানের মেয়ে তোমার শরীর থাকবে ঢাকা, মাথা পিঠার পেট কেন মাগো এমন কায়দায় ফাঁকা? আশ্চর্য সাজে তুমি আসলে মার্কেটে, একলা কেন? স্বামী কোথায়? আসেনি কেন সাথে? কই এখন আর স্বামী লাগে না, পাইক গেছে একটা বাজার আছে যেখানে একটা বউ বাজার নামে একটা জায়গা আছে, ওই জায়গায় সব দোকানদার হলো মহিলারা। এখন মহিলা দোকানদার যেখানে খরিদ্দার আছে সেখানে। কথা বলুন ঠিক কিনা?